আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? 1500 টাকা হচ্ছে এমন একটা বাজেট যে বাজেটে সবাই TWS খোঁজে। আর সেই TWS টিতে যদি ENC থাকে, ANC থাকে এবং তার সাথে 6 মাসের ওয়ারেন্টি থাকে, তাহলে কেমন হয়? এরকম 3টা TWS নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই অ্যাপিলা গ্যাজেটকে, যারা আজকের এই 3টা TWS আমাদের কাছে পাঠিয়েছে। মিরপুরে তাদের শপ রয়েছে, তাদের শপে যেতে না পারলেও পেজে অর্ডার দিয়ে আপনারা ঘরে বসেই কিন্তু এগুলো পেয়ে যাবেন। আর যদি মোবাইল বাড়ি কোড ইউজ করেন, ডেফিনেটলি বেশ ভালো একটা ডিসকাউন্ট কিন্তু পাবেন আপনারা। ডিসক্রিপশনে তাদের আমি পেজ লিংক, শপ অ্যাড্রেস সবকিছু দিয়ে দিচ্ছি অ্যান্ড নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। আর মোবাইল বাড়ির কথা বলে ডিসকাউন্ট তো থাকছে। শুরুতে আমরা কথা বলবো Huawei T52 নিয়ে। প্রথমে এটার আনবক্সিং আমরা করব। সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে TWS টা পেয়ে যাবেন। এটা সাইডে রাখলে কিছু পেপার ওয়ার্ক আছে, এটাকে চার্জ করার জন্য একটা কেবল পেয়ে যাবেন, আর তার সাথে কিছু এয়ার টিপসও দেওয়া হয়েছে। সো বক্সটা সাইডে রেখে আমরা যদি এটা নিয়ে কথা বলি তাহলে একটা ট্রান্সপারেন্ট ডিজাইন পেয়ে যাচ্ছেন। নাথিংয়ের মতো ফুললি ট্রান্সপারেন্ট না, সেমি ট্রান্সপারেন্ট বলা যায়, কারণ এটার জাস্ট বক্সের উপরে একটা ট্রান্সপারেন্ট ভাইব দেওয়া হয়েছে, যার কারণে যে লাইটটা তারা দিয়েছে সেটা খুব ভালো রকমের পাস হয়। এন্ড বাইরে থেকে ইয়ারবাডস গুলো দেখতে পারবেন, বারবার খুলতে হবে না যে ইয়ারবাডস দুইটাই আছে নাকি একটা আছে একটা নাই। সো বাজেট অনুযায়ী ডিজাইনটা আপনাদের ভালো লাগলেও হয়তো হিঞ্জটা এতটা ভালো লাগবে না। হিঞ্জটা অনেকটা লুজ মনে হয়েছে আমার কাছে, আর একটু স্ট্রং করতে পারতো, কিন্তু এটার ম্যাগনেট কিন্তু অনেক স্ট্রং। ভালোভাবে যদি ঝাঁকানো তারপরও এটা পড়ে যাবে না, সো সেটা একটা ভালো ব্যাপার। তার সাথে এটাতে যে লাইটিং তারা করেছে বাইরে থেকে অনেক সুন্দর দেখায়। আপনারা যখন বাডসটা খুলবেন তখন লাইটটা জ্বলবে, আর যতক্ষণ এটা খোলা থাকবে ততক্ষণ এইটা নিজেকে বিভিন্ন রঙে রাঙাতে থাকবে, যেটা দেখতে কিন্তু ভালোই লাগে। এছাড়া বাডসের কোয়ালিটি অ্যান্ড বাডসের যে ফিটিং সেটা কিন্তু ভালো ছিল, কানে পড়লে খুব ভালো লাগে। অ্যান্ড বাডসের কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে, অনেক হালকা পাতলা, কানে পড়লে আপনাদের কান ব্যথা হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। এক একটা বাডস আপনার 40 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর ফুল বক্স মিলে এইটা প্রায় 17 ঘন্টার মতো আপনাকে সাপোর্ট দিয়ে দিবে। আর একটু বেশি হলে ভালো হইতো, বাট এই বাজেট অনুযায়ী এটাকে কমপ্লেন করা যাচ্ছে না, তো সেদিক থেকে এটা ভালোর কাতারে আমি রাখবো। এছাড়া সবচেয়ে বড় যে ফিচারটা আছে সেটা হচ্ছে ANC এবং ENC। ANC হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, আর ENC হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হলো যখন আপনারা এটা পড়বেন তখন আশপাশের নয়েজ আপনাদের প্রায় 60 to 80% ডাউন করে দিবে, যার কারণে আপনাদের আশপাশের কোনো কিছু শুনবেন না, একদম একটা আইসোলেটেড অবস্থায় আপনারা থাকবেন। যখন আপনারা এই বাডসটা দিয়ে কথা বলবেন তখন এটার আশপাশের এনভায়রনমেন্টে যদি এক্সট্রা নয়েজ থাকে সেগুলোকে এটা কাট করবে, অ্যান্ড আপনার সুন্দর সুমধুর কণ্ঠের যে কথাগুলো সেগুলো অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। সেই জন্য ENC কিন্তু অনেকেই চেয়ে থাকেন, আর এই বাজেটে ENC থাকা অবশ্যই ভালো একটা ব্যাপার। এর সাথে সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এইটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, বেস লেভেল এই বাজেটের মধ্যে ঠিকঠাক আমি বলবো। মেন বেজ এবং সাব বেজ একটা ভালো সেপারেশন এটা করতে পারছিল। তার সাথে আমি যখন ক্লাসিক গানগুলো শুনছিলাম ভোকালের যেই সেপারেশনটা আছে সেটাও খুব ভালো ফিল হচ্ছিল, কিন্তু যদিও ওই লেভেলের রিচ না, আমি কিন্তু আপনাদেরকে এই বাজেট অনুযায়ী চিন্তা করে বলছি। সো সেই দিক থেকে এটা একটা ভালো রকমের সাউন্ড কোয়ালিটি আপনাদের প্রোভাইড করতে পারবে। আর আপনার যদি মনে হয় যে ভাই এটার থেকেও ভালো কিছু কি আছে, তাহলে এইটারই বড় ভাই আছে Huawei T53। সেইটা যদি আপনারা দেখেন তাহলে এইটার জেনজি এডিশনটা আজকে আমাদের কাছে আছে। এটার জেনজি এডিশনটাও আপনারা 1500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এইটার বক্স কন্টেন্টও সিমিলার থিং ছিল। আমি প্রথমে এই বাডসটা পেয়েছি, তাছাড়া কিছু পেপার ওয়ার্ক পাবেন, কিছু এয়ার টিপস পাবেন, আর তার সাথে একটা কেবল পাবেন এটাকে চার্জ করার জন্য। ডেফিনেটলি এটা তো টাইপ সি পোর্ট কিন্তু দেওয়া হয়েছে। ওইটা ভার্টিক্যাল শেপে ছিল, কিন্তু এটা কিন্তু ভার্টিক্যাল শেপে না, এটা হচ্ছে ফুল বাডসটা আপনি খুলে ফেলতে পারবেন, অ্যান্ড তার নিচে এয়ারবাডস গুলো থাকবে। অ্যান্ড এইটা হচ্ছে সবচাইতে কনভিনিয়েন্ট আমার মনে হয়, কারণ আপনারা এয়ারবাডস গুলো খুব সহজে খুলতে পারবেন, খুব সহজে লাগাতে পারবেন, কিন্তু ভার্টিক্যাল গুলাতে খোলা তো যায় বাট লাগানোটা একটু টাফ হয়ে যায়, যার কারণে আমার এই ধরনের ডিজাইন গুলো কিন্তু ভালো লাগে। এই জিনিসটা যখন আপনারা খুলবেন, খুলে যখন লাগাবেন তখন দেখবেন এটার যে উপরের অংশটা সেটা লাইট আপ করবে, এন্ড এটার উপরে এর ব্র্যান্ডিং করা আছে, জেনজি লেখা আছে, তার সাথে বাংলাদেশের ম্যাপ পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। এটা দেখতে অনেক সুন্দর লাগে, যদিও লাইট সব জায়গায় যে একরকম তা না, কিছু জায়গায় বেশি এন্ড কিছু জায়গায় কম মনে হয়, কিন্তু এইটা দেখতে অনেক অ্যাস্থেটিক কিন্তু লাগে। তাছাড়া হিঞ্জের কথা বললে অনেক বেটার বলা যাবে না, আর একটু ভালো এটার হিঞ্জ হইতে পারতো, বিল্ড কোয়ালিটি আর একটু বেটার হলে ভালো হইতো, কিন্তু এটার ম্যাগনেট গুলো কিন্তু ভালো ছিল। ম্যাগনেট গুলো ভালো স্ট্রং হওয়ার কারণে এটা ইজিলি পড়ে যাবে না, কিন্তু যেহেতু এটার পুরো বাডসটাই বাইরের দিকে বেরিয়ে থাকে সেহেতু আপনারা যখন নাড়াবেন জোরে তখন এক ধরনের শব্দ হবে, মনে হয় যে হ্যাঁ আর একটু স্ট্রং হলে ভালো হইতো, বাট স্টিল এটা পড়ে যাবে না। এটার বাডসের যে শেপটা সেটাও আমার কাছে পছন্দ হয়েছে, এটাও সুন্দর দেখায় যখন আপনারা কানে লাগাবেন, কানে কমফোর্টেবলি কিন্তু ইউজ করতে পারবেন। এটা কানে পড়লে আপনাদের কোনো রকম সমস্যা বা খারাপ দেখা যাবে ব্যাপারটা এরকম না, আর এটার শেপ
শেপটা অনেক সুন্দরভাবে কানে লেগে যাওয়াতে এটা অলরেডি অনেক ভালো একটা নয়েজ ক্যান্সেল কিন্তু করে। সিঙ্গেল একটা বাডসে আপনারা প্রায় 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর ফুল বক্সটা দিয়ে 17 থেকে 18 ঘন্টার মতো একটা ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। এই বাজেটে আরো ভালো ব্যাটারি ব্যাকআপের TWS মার্কেটে অ্যাভেলেবেল, বাট যেটা অ্যাভেলেবেল না সেটা হচ্ছে ANC এবং ENC। হ্যাঁ, এটাতেও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে অ্যান্ড এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। আর এগুলো প্রত্যেকটার সাথেই আপনারা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাপিলা গ্যাজেটে যদি আপনারা এই জিনিসগুলো নেন। তো 6 মাসের ওয়ারেন্টি থাকলে এই বাজেটের একটা TWS আমার মনে হয় আর কিছু প্রয়োজন হয় না। এটার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। যারা বেস পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে। বেসের কোয়ালিটি ভালো ছিল, সাব বেসও আমি ভালোভাবে ফিল করতে পেরেছি। যদিও ক্লাসিক যেই সংগুলো আছে বেস বাড়াতে গিয়ে সেইগুলোর যে ভোকালের রেঞ্জটা আছে সেটা তারা একটু টোন ডাউন করেছে, বাট তারপরেও যারা বেইজি লাভার আছেন, যারা বেস পছন্দ করেন, যারা পার্টি সং বেশি শোনেন, যারা আইটেম সং বেশি শোনেন, আই থিঙ্ক তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। আর যারা বেশি ইউটিউব দেখেন তাদের জন্য এটা একটা ভালো রকমের চয়েস হবে। কিন্তু যদি আপনারা গেমার হয়ে থাকেন তাহলে লেটেন্সি কিন্তু আছে, সেটা আপনারা মাথায় রাখবেন। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোকো EQ5। এই তিনটা থেকে সবচাইতে ভালো আমার এইটাকেই লেগেছে, বিকজ অফ এইটার যে শেপ, খুব ডিম্বাকৃতির শেপটা হাতে খুব ভালোভাবে এঁটে যায়, যার কারণে প্রথম দেখে এটার ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। তার সাথে এটার হিঞ্জ অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। বাকি দুটো থেকে এটার হিঞ্জ কিন্তু অনেক শক্তপোক্ত, যার কারণে আপনাদের ফিল হবে যে হ্যাঁ এটা ভালো বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে। অ্যান্ড এটার ম্যাগনেটের যে পাওয়ার সেটাও কিন্তু অনেক স্ট্রং, যার কারণে এগুলো ইজিলি পড়ে যাবে না। কিন্তু এটা যেহেতু মাঝখান থেকে খোলে, সো এক হাত দিয়ে খোলাটা খানিকটা প্যারা আপনাদের হয়ে যাবে। ইজিলি খোলা যায় না এটা, কিন্তু 2 হাত দিয়ে আপনারা ইজিলি আবার খুলতে পারবেন, কারণ যেহেতু স্ট্রং, এক হাত দিয়ে খুললে হাত থেকে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, আর স্লিপারিও এটা। বাট এখানে আপনারা আবার একটা ডিসপ্লে পাচ্ছেন যেখানে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ অ্যান্ড দুইটা বাডসে কতটুকু ব্যাটারি আছে সেটাও আপনারা দেখতে পারবেন। আর ব্যাটারিতে যেহেতু আসলাম, এটা সিঙ্গেল চার্জে আপনাকে টোটাল বাডস সহ 24 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিয়ে দিবে। আর সিঙ্গেল বাডসে আপনারা প্রায় 5.5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, হুইচ ইজ গ্রেট এই বাজেটে যদি আপনারা কম্পেয়ার করেন। তাছাড়া এটাও Type-C দিয়েই চার্জ হবে, আর এটা Type-C পোর্টের পাশে একটা পেয়ারিং বাটন পেয়ে যাচ্ছেন। এইটা কিন্তু একসাথে দুইটা ফোনে আপনারা ইউজ করতে পারবেন বা দুইটা ডিভাইসে আপনারা ইউজ করতে পারবেন, মানে এট দ্য সেম টাইম দুইটা ডিভাইসে আপনারা কানেক্ট করতে পারবেন। তাছাড়া এইটার মধ্যেও আপনারা ENC পেয়ে যাচ্ছেন, ANC পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। এইটা দিয়েও আপনারা কিন্তু খুব ভালো কথা বলতে পারবেন অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশনও এটা দিয়ে খুব ভালো মতোই করা যায়। কিন্তু এটা সবচাইতে বেস্ট যে ফিচার সেটা হচ্ছে 13mm এর ড্রাইভার দেওয়া হয়েছে। 1500 টাকার একটা ইয়ারবাডসে 13mm এর ড্রাইভার কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ 5, 6, 7 হাজার টাকার ইয়ারবাডসেও অনেক সময় 12.4mm ড্রাইভারই দেওয়া হয়, বাট এইটার কিন্তু অনেক হাই কোয়ালিটি ড্রাইভার বলা হয়। আর এইটার যেই বেজের কোয়ালিটি ভাই, ধূপ বেজ যারা পছন্দ করেন, যারা কানে দিলে একটা বেজি সং যখন শুনবেন তখন সাউন্ড কোয়ালিটি মনে হবে যে ও ভাই আমি পুরো সাউন্ড সিস্টেমের মধ্যে আসি, এইটা তাদের জন্য। যদিও এটা করতে গিয়ে ভোকালটা একটু টোন ডাউন করে, কিছু এক্সট্রা যে ইনস্ট্রুমেন্ট গুলো বাজে সেগুলো এতটা ভালোভাবে ফিল করা যায় না, কিন্তু সত্যি কথা বলতে নর্মাল যে লিসনাররা আছে, নর্মাল যেই যারা সং টং শোনে তারা আসলে এত দিকে মনোযোগ দেয় না। যারা এইসবের দিকে মনোযোগ দেয় তারা হচ্ছে প্রফেশনাল, আর যারা এই বাডসটা কিনবে এই বাজারে তারা তো প্রফেশনাল না, তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স দরকার। আর এই বাডসটা সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ফুলফিল করতে পারে। সো আই হোপ এই 3টা বাডস নিয়ে আমি একটা ভালো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আমার কথা যদি বলি তাহলে আমি সবার উপরে হোকোটাকে রাখবো, এরপর আমি জেনজি এডিশনটাকে রাখবো, এরপর আমি T52টাকে রাখবো। সো আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আর আপনারা কোনটা কিনবেন? আর যদি কিনতেই হয় তাহলে অ্যাপিলাতে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমি তাদের শপ অ্যাড্রেস, পেজ লিঙ্ক এন্ড নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। মৌলবাড়ি কোড স্কুলে ডেফিনেটলি আপনারা ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছেনই। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আপনারা নিজের জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।